হযরতে আলী আর হযরতে আবু বকর আল্লাহর নবীর মসজিদ থেকে যাইতেছে, আলী বাড়ি থেকে আসতেছে। এমন সময় আলী দৈনিক আল্লাহর নবীকে সালাম দেয়, ওদিকে আবু বকরকে সালাম দেয়। ওদিন আর আবু বকরকে সালাম দেয় নাই, মুখ ফিরাই নিয়ে চইলা গেছে। আবু বকরের মনের কথা, আলী মনে আমার কোনো বিষয়ে কষ্ট পাইছে, আলী মনে আমার কোন আচরণে ব্যবহারে তার কষ্ট লাগছে, এই জন্য আজকে আমাকে সালাম দিল না, কথাও বললো না। তখন আল্লাহর নবীর কাছে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন এমন আবু বকর আজকে আলী আমার সঙ্গে কথাও বলে নাই, দৈনিক সালাম দেয়, সালামও দেয় নাই। কাহিনীটা কি বুঝলাম না, আমার কোন আচরণে আলী কষ্ট পাইছে নাকি? আলীকে নিয়ে আসছে, আলী আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে, বলতেছে এমন এমন কাহিনী, তুমি কেন এমন করছো? তুমি বলে দৈনিক সালাম দাও, আজকে কেন তুমি সালাম দাও নাই? এখন আলী বলতেছে, আমি কি লেগে সালাম দেনি, আমারটা আমি বুঝি। আল্লাহর নবী বলে, তুমি বুঝলে হবে না, আমাদেরকেও বোঝানো লাগবে, আমাদেরকেও একটু কও কাহিনী কি। আলী বলতেছে, ওগো পয়গম্বর, কালকে এশার সময় যখন আমি নামাজ কালাম পড়িয়া আমি ঘুমাইতে গেছি, নিদ্রায় গেছি, আমি স্বপ্নে দেখতেছি আমার কে জানি হাত ধইরা নিছে, নিয়ে আমাকে সুন্দর একটা বাগানের অলিগলিতে ঘুরাইতেছে, যখন জান্নাতের নজিরা দেখাইতেছে, তখন দেখি সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর বড় বড় চেয়ার আল্লাহ তাআলা নিজে বানায় থিয়া দিছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কার? ওই ব্যক্তিটা বলতেছে, এগুলা দুনিয়ার মধ্যে যারা আগে আগে সালাম দিবে আল্লাহ তাআলা আলাদা ভাবে, পার্সোনাল ভাবে নিজে আল্লাহ তাআলা তাদেরকে এগুলা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। তা আলীর মনের কথা যে আবু বকর আমার চেয়ে আমলের দিক দিয়ে উপরে, বয়সের দিক দিয়ে উপরে, আল্লাহর নবীর শ্বশুর, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুসলমান, আমি ওনার উপরে যাই কিভাবে? ওনার উপরে আমার সম্মান উঠাই কিভাবে? সালাম দিলেই তো ওনার চেয়ে আমার সম্মান উপরে উঠে যাবে। আমি চাইছি আমি যেন না সালাম দিই, উনি যেন আমাকে সালাম দেয়, ওনার সম্মানটা যেন আল্লাহর দরবারে বাইরে। সুবহানাল্লাহ।